আমাদের মধ্যে অনেক বাবা-মা আছেন, যারা ছোটবেলায় অনেক কষ্টের মধ্য দিয়ে পার করেছেন। তাদের অনেক চাহিদাই আসলে অসম্পূর্ণ রয়ে গেছে। এই সমস্ত মানুষজন যখন নিজেরা বাবা-মা হন, তখন তারা চিন্তা করেন যে আমার ছোটবেলায় যে প্রবলেমগুলো আমি ফেস করেছি, আমার সন্তান যেন ওই একই প্রবলেম ফেস না করে। সেই জন্য ওনারা যেটা করেন, চিন্তা করেন যে আমার সন্তানের সমস্ত চাহিদাগুলো আমরা পূরণ করব, কিন্তু তাদের সব চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করেন। যখন মানুষ ছোট থাকে তার চাহিদাগুলো কিন্তু ছোট ছোট তো হয়, ওইটা পূরণ করা অনেক সময় সহজ হয়। কিন্তু যখন আমার সন্তান বড় হচ্ছে ধীরে ধীরে, তার চাহিদাগুলোও কিন্তু বড় হচ্ছে। একটা সময় গিয়ে যখন ওই সন্তানই বাইক চেয়ে বসছে, কিন্তু অনেক সময় বাবা মারা তারা দিতে চান না। তখন যেটা হয়, সে তো আসলে না শুনে অভ্যস্ত না, সে তো সবসময় পেয়ে আসছে। হঠাৎ করেই যখন বাবা মা যখন না করছেন, তখন কিন্তু সে সেটাকে মেনে নিতে পারছে না। স্বাভাবিকভাবেই তার মধ্যে খারাপ লাগা তৈরি হয়, এবং সেই খারাপ লাগা থেকে সে বিভিন্ন ধরনের আচরণ কিন্তু করে থাকে। অনেক সময় রাগ জিদ করেন বা অন্য ধরনের নেগেটিভ কিছু অ্যাক্টিভিটিস করেন, ইভেন মাদকেও অনেকে চলে আসেন রাগ করে। তো এই জন্য বলবো যে পৃথিবীতে আমরা যা কিছু চাইবো আমরা কিন্তু সব কিছু পাবো না। আমরা যা চাইবো তার কিছু জিনিস হয়তো আমরা পাবো, অনেক কিছুই আমরা পাবো না। সেই জিনিসগুলোকে কিন্তু আমাকে মানায় নিতে হয়, মানিয়ে নিতে হয়। এই মেসেজটা তাদেরকে ছোটোবেলা থেকেই দিতে হবে, তাহলে তাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। অর্থাৎ আমার সন্তান যা কিছু চাইবে আমরা সব কিছু আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমার দেওয়া উচিত না। আমি কিছু জিনিস দিব এবং কিছু জিনিস আমরা দিব না। তাহলে যেটা হবে, তার কাছে যে মেসেজটা যাবে অথবা সে যেটা লার্ন করবে সেটা হলো যে আমি যা চাইবো আমি সব কিছু পাবো না। এই মানুষগুলো পরবর্তী জীবনে গিয়ে ভালো করতে পারে, ভালো থাকতে পারে। আদারওয়াইজ তাদের জন্য অনেক বেশি কষ্টের হয় বিষয়গুলো, যখন সে বাস্তবতা ফেস করে, যখন দেখে যে আসলে আমি যা চাইবো সব কিছু পাবো না, তখন কিন্তু তাদের জন্য ওই জায়গাটা অ্যাডজাস্ট করতে অনেক বেশি কষ্টের হয়। তো যারা আমরা বাবা মা আছি, একটু সচেতনভাবে আচরণ করব, আবেগের বশবর্তী হয়ে আমরা এমন কোনো কাজ করব না যেটা আমার সন্তানের জন্য ক্ষতিকর। ধন্যবাদ।